নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দ্বিতীয় দফার নির্বাচনে ডিসিআরসি সেন্টারে অন্তিম পর্বের প্রস্তুতি চরমে। বারাসাত গভর্নমেন্ট কলেজে করা হয়েছে মোট 4টি বিধানসভার ডিসিআরসি সেন্টার। বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর ও দেগঙ্গা বিধানসভার দায়িত্বে থাকা ভোট কর্মীরা সকাল থেকেই ভিড় জমিয়েছেন। যাবতীয় কাজ খতিয়ে ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একদম সরাসরি সেই সেন্টার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই মুহূর্তে ডিসিআরসি সেন্টারের একদম অন্তিম পর্বের প্রস্তুতি ঠিক কি চোখে পড়ছে, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, একেবারেই 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তার কিন্তু শেষ দফা, দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফা আগামীকাল হবে। তার আগে আমার সহকর্মী জয়কে আমি একবার দেখাতে বলবো ডিসিআরসি সেন্টারের চিত্রটা। শেষ বুথ কর্মী যারা রয়েছেন, যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন, তারা যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি যাদের কিন্তু তুঙ্গে, তারা কিন্তু এক এক করে ইভিএম যেগুলো রয়েছে সেগুলো কালেক্ট করা শুরু করেছেন এবং ভিভিপ্যাট গুলো মিলিয়ে দেখছেন তারা। পাশাপাশি এইখানে যে বারাসাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে মোট 4টি বিধানসভা কেন্দ্রে যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু যে সমস্ত ইভিএম গুলো রয়েছে তারা কালেক্ট করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। আমি তোমাকে একটা সংক্ষিপ্ত একটা তথ্য দিয়ে রাখি। দেখো, আমি উত্তর চব্বিশ পরগনা বিধানসভা এলাকায় উত্তর চব্বিশ পরগনা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এই জেলায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ভোট দেওয়া হয়েছে 507 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা প্রায় রয়েছে, যেমন আমি আপনাকে বন্টন করে বলে দিই কোন কোন কি রয়েছে। বারাসাত পুলিশ জেলার আন্ডারে রয়েছে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বসিরহাট পুলিশ জেলার মধ্যে রয়েছে 123 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বনগাঁ পুলিশ জেলায় রয়েছে 62 কোম্পানি, এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে রয়েছে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একেবারে ভোট কর্মীরা কিন্তু সকাল থেকে যেমন তারা এই সমস্ত ভিভিপ্যাট এবং যে সমস্ত জিনিসপত্র রয়েছে তারা কিন্তু গুছিয়ে নিচ্ছেন, এবং ধীরে ধীরে তারা তাদের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই উদ্দেশ্যে তারা বেরোতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এবং এই যে সামগ্রিক চিত্র, সেই সামগ্রিক চিত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যে ভোট কর্মীরা তারা কিন্তু চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে এই ভোট পরিচালনাটা করছেন তারা। আমি তোমাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার মোট বুথ সংখ্যা রয়েছে 8,870টি। এবং এবং এই যে বুথগুলি রয়েছে সেটি সাথে মোট 33টি জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনায়, 33টি বিধানসভা রয়েছে। এই বিধানসভার ক্ষেত্রে বিধানসভায় 8,870টি বুথ করা হয়েছে, যা আগের বারের থেকে 19টি বুথ বৃদ্ধি করা হয়েছে। এবং এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা রয়েছে, এই জেলায় কিন্তু মোট ভোটারের সংখ্যা 75 লক্ষের কিছু বেশি। এই যে 75 লক্ষের কিছু বেশি যারা ভোটার রয়েছে তারা যাতে নির্বিঘ্নে আগামীকাল ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে পারেন, ভোট দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত যে নিরাপত্তা ব্যবস্থা ইলেকশন কমিশন সেটা কিন্তু তারা দেখছেন। এবং এই যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের এখানে যে আমরা দাঁড়িয়ে রয়েছি ইভিএম ডিস্ট্রিবিউটার কেন্দ্র, সেই কেন্দ্রের বাইরেও কিন্তু সিআরপিএফ এর একটি বড় ব্যাটালিয়ন তারা কিন্তু মজুদ রয়েছেন এখানে। এবং এবং আমি আরেকটু এগোতে বলবো আমার সহকর্মী জয়কে, আমি একবার দেখাতে বলবো যে এই যে চিত্রটা, এই যে বুথ কেন্দ্রের বাইরে, এই যে আমি যেখানে রয়েছি ডিস্ট্রিবিউটার কেন্দ্র, যেখান থেকে ইভিএম ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই কেন্দ্রের বাইরে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা যেমন মোতায়েন রয়েছে, পাশাপাশি বারাসাত যে থানা রয়েছে, এখান থেকে ঢিলছড়া দূরত্বে বারাসাত থানা, সেই বারাসাত থানার যিনি আইসি রয়েছেন তিনি যেমন পুরো ঘটনাটা খতিয়ে দেখছেন। পাশাপাশি কিন্তু যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তারাও কিন্তু এই বুথ কেন্দ্রের সুরক্ষার দায়িত্বে রয়েছেন। এবং এই যে 8,870টি বুথ কেন্দ্রে, এটা কিন্তু এই ভোট কেন্দ্রে কিন্তু আগামীকাল যে ভোট গ্রহণ সেটা সম্পূর্ণ হবে। পাশাপাশি এই যে ভোট কর্মীরা তারা কিন্তু এক এক করে যাচ্ছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার ভোট কেন্দ্র কোথায়? আমি পরানগর থেকে কোথায় আপনার ভোট কেন্দ্র পেয়েছেন? না, এখনো পাওয়া যায়। এখনো পাননি। এবং এই যে ইভিএম সব তো পেয়ে গেছে, আপনারা শুধু ভোট কেন্দ্র অপেক্ষায় বসে আছেন কোথায় পাবেন? একেবারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভোট কর্মীরা যারা ভোট করাবেন আগামীকাল, তারা কিন্তু যেমন এখানে এসে অপেক্ষা করছেন, কেউ কেউ ভোট কেন্দ্র পেয়ে গিয়েছেন, তারা কোথায় যাবে। পাশাপাশি আমরা এখানে মহিলারাও দেখতে পাচ্ছি। দিদি, কোথা থেকে এসছেন এবং আপনাদের ভোট কেন্দ্র আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, জানতে পেরেছি, বারাসাত থেকে এসেছি। এই বারাসাত গার্লস। সমস্ত জিনিসপত্র ইভিএম বুঝে পেয়েছেন? একদম। একটা সমস্যা প্রতিবার আপনারা তুলে ধরেন যে আপনাদের যে অর্থ প্রদান করা হয় এই ভোট গ্রহণ কেন্দ্র করে, সেই অর্থ বৃদ্ধির জন্য আপনারা একাধিকবার দাবি করেছেন। সেটা কি এবার ইলেকশন কমিশন কিছু কথা রেখেছে বা কোনো আশ্বাস দিয়েছে যে বাড়ানো হবে এমন কিছু? সেটা তো জানি না, আমি এবার প্রথমবার।
একেবারে দেখো, একাধিক প্রান্ত থেকে যেমন ভোট কর্মীরা যারা আগামীকাল ভোট করাবে তারা যেমন আসতে শুরু করে দিয়েছেন এবং তারা ইভিএম কালেক্ট করছেন, ভিভিপ্যাট কালেক্ট করছেন। পাশাপাশি এই যে একাধিক যে সমস্ত সেক্টর করেছে, আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো, এইখানে কিন্তু একাধিক জায়গায় যেখান থেকে বুথ কর্মীরা যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তারা এক এক করে আসবেন এবং এই সমস্ত জায়গা থেকে কিন্তু তারা তাদের ভিভিপ্যাট এবং ইভিএম কালেক্ট করবেন। আমি আরো একটু সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিন্তু মোট 4টি বিধানসভার যারা ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এখানে কিন্তু স্ট্যাম্প মারার কাজও চলছেন এবং তারা কিন্তু এক এক করে সমস্ত স্ট্যাম্পিং গুলো করে রাখছেন। দাদা, কোথা থেকে এসছেন এবং আপনার ভোট কিন্তু জানতে পেরেছেন কোথায় দিয়েছেন? আমি এসছি টিটাগড় থেকে। কোথায় ভোট কেন্দ্র করতে? বুথটা পড়েছে আমার বাবনমুড়া ক্লাবে। এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, গতবারের তুলনায় অনেকটা বেশি। সেক্ষেত্রে আপনারা আশ্বস্ত ভোট কেন্দ্রে যে ভূত সন্ত্রাস থেকে এড়াতে পারবেন এবার? কতটা আশ্বাস নিয়ে, বুকে ভরসা নিয়ে আপনারা যাচ্ছেন? হ্যাঁ, ভরসা নিয়ে যাচ্ছি, আগাতে পারবো। একেবারেই এই এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কেন্দ্র করে কিন্তু যে সমস্ত ভোট কর্মীরা যারা ভোটের উদ্দেশ্যে কিন্তু ভোট করাতে বিভিন্ন যে সমস্ত বুথ রয়েছে তারা যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বুকে আশ্বাস নিয়ে যাচ্ছেন যে এবারের হয়তো ভোট শান্তিপূর্ণ হবে। এবং আমি আরো একটু এগিয়ে যাব যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের সমস্ত যে দায়িত্বগুলো রয়েছে তারা কিন্তু বুঝে নিচ্ছেন এবং তারা কিন্তু সমস্ত কিছু দেখে নিচ্ছেন। এখানে কয়েকজন মহিলা বসে রয়েছেন ভোট কর্মী, তাদের কাছে আমি চলে যাব। দিদি, এবার তো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কতটা আশ্বস্ত আপনারা যে এবার নির্বিঘ্নে আপনারা ভোট করতে পারবেন বা কোনো রকম সমস্যা হবে না, সেক্ষেত্রে কি বলবেন? মনে হচ্ছে যে আমাদের কোনো রকম সমস্যা হবে না হয়তো। হ্যাঁ, একদম সিকিউরিটি অনেক বেশি, অন্যবার থেকে এবার অনেক বেশি সিকিউরিটি। আশ্বস্ত হতে পারছেন আপনারা? আশ্বস্ত হতে পারছি। একেবারেই যে সমস্ত ভোট কর্মীরা রয়েছেন তারা যেমন আশ্বস্ত, পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যারা কিন্তু শেষ মুহূর্তে যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলো তারা মিটিয়ে নিচ্ছেন। এবং এবং আরো একটি চিত্র আমি এগোতে বলবো আমার সহকর্মীকে। আমি আরো একটি তথ্য দিয়ে রাখি, দেখো এই যে বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে 870টি বুথ রয়েছে এই উত্তর চব্বিশ পরগনা বিধানসভায়, যেখানে আমি আগেই বলেছি 19টা কেন্দ্র বাড়ানো হয়েছে। পাশাপাশি আমি পুরুষ ভোটার এবং মহিলা ভোটারের সংখ্যাটাও একটু জানিয়ে দেবো। উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 36,22,800 জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে 34,89,110 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা রয়েছে 192 জন। এই ভোটাররা তারা আগামীকাল যে ভোট হবে 29 তারিখ, দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ইলেকশন, সেই শেষ দফার ইলেকশন কতটা শান্তিপূর্ণভাবে তারা বুথ কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারেন, কারণ এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বারাসাতের ক্ষেত্রে কিন্তু 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাও কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। প্রশাসন কিন্তু তৎপর, পাশাপাশি নির্বাচন কমিশনের তৎপর যাতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং নিজের ভোট নিজে দিতে পারেন। একাধিকবার দেখেছি আমরা ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনার ছবি উঠে এসেছে এই উত্তর চব্বিশ পরগনা জেলায়। সেই দিক থেকে কিন্তু এখন যারা ভোট কর্মী রয়েছে তারা যেমন আশ্বস্ত, প্লাস ভোটাররাও আশ্বস্ত, এবার হয়তো তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন। আমি আরো একবার দেখাতে বলবো আমার সহকর্মী জয়কে, এই যে যেখান থেকে কিন্তু ভোট কর্মীরা ভোট দিতে নিয়ে যাবেন, সমস্ত ভিভিপ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু যারা নিয়ে যাবেন, সেইখানে কিন্তু আস্তে আস্তে ভিড় কমছে, কারণ তারা কিন্তু এক এক করে, কারণ ঘড়ির কাঁটায় এখন প্রায় 2:02 মানে 2:36 বাজে, এখন কিন্তু এখান থেকে আস্তে আস্তে ভোট কর্মীরা কিন্তু যেতে শুরু করে দিয়েছেন। তাদের কেউ হয়তো একটু দূরে যেতে হবে, কাউকে হয়তো খুবই কাছে ভোট কেন্দ্র, সেক্ষেত্রে কিন্তু তারা আস্তে আস্তে যেমন যেতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি যারা রয়েছেন এখানে তারা শেষ মুহূর্তে যে প্রস্তুতি, ইভিএম ঠিক করে দেখে নেওয়া, পাশাপাশি যে সমস্ত বোর্ড রয়েছে, যে সমস্ত বোর্ড দিয়ে এরকম যে বোর্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে যেমন ইভিএম কে গার্ড করা হবে সেগুলোও তারা একেবারে গুছিয়ে নিয়েছেন। আমি আরেকজনের কাছে চলে যাব। দাদা, এবার তো ইলেকশনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কতটা আশ্বস্ত? কারণ একাধিকবার দেখেছি আমরা যে ভোটের সময় সন্ত্রাস হয়, সেক্ষেত্রে আপনাদের উপর অ্যাটাক হয়। আচ্ছা, আমি অন্য একজনের কাছে চলে যাব। একজন কিন্তু ভোট কর্মী রয়েছে আমাদের সাথে। দাদা, যে সময় আগের সময় দেখা যায়, আচ্ছা, দেখুন অনেকে কিন্তু বলতে চাইছে না, কারণ এই তারা কিন্তু চূড়ান্ত শেষ মুহূর্তে যে ব্যস্ততা সেটা নিয়ে কিন্তু রয়েছেন। এবং আমি ধীরে ধীরে আবার একটু বাইরের দিকে যাব। এই যে ভোট কাউন্টিং সেশন এখানেই হবে, এখান থেকে কিন্তু রিসিভিং করছেন ইভিএম তারা কিন্তু ধীরে ধীরে এই যে পথ রয়েছে সেই পথ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সৈকত, তোমাকে আমি আরো একটা চিত্র দেখাবো। এখানে কিন্তু প্রায় সকাল থেকে কয়েক হাজার ভোট কর্মীরা তারা কিন্তু ভোট করানোর জন্য এখানে ইভিএম কালেক্ট করতে এসেছিলেন। এবং আমি একজনকে চলে যাব। দাদা,
প্রতিবার যে ভোটের সময় সন্ত্রাস হয় সেক্ষেত্রে আপনাদের উপর আঘাত এসে পড়ে, আপনারা ভোট করাতে যাবেন, এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কতটা আশ্বস্ত এবং বুকে ভরসা নিয়ে আপনারা ভোট করাতে যাচ্ছেন? এবার কোনো রকম ওরকম বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেন্ট্রাল ফোর্স প্রচুর পরিমাণে আছে, ভালোভাবে হবে, অসুবিধা হবে না। ওই হ্যাঁ, আমার হয়েছে 68। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুর, নাম সুব্রত সাহারায়। হ্যাঁ, ফার্স্ট পোলিং। ফার্স্ট পোলিং অফিসারের সাথে একজনের সাথে আমি কথা বলে নিলাম, তিনি কিন্তু বলছেন যে এবারের ভোট আগের বারের তুলনায়, গত কয়েক বছরের তুলনায় কিন্তু যথেষ্ট ভালোভাবে হবে, তারা বুকে ভরসা নিয়ে যাচ্ছেন। কারণ এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন, উত্তর 24 পরগনার বারাসাতের জন্য শুধুমাত্র বারাসাতের জন্য 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এমনটাই তিনি ভাবছেন। সৈকত। ধন্যবাদ তোমাকে দীপ। বারাসাত গভর্নমেন্ট কলেজে করা হয়েছে মোট 4টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার, যার মধ্যে রয়েছে বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর এবং দেগঙ্গা। বিধানসভার দায়িত্বে থাকা ভোট কর্মীরা ইতিমধ্যে সকাল থেকে ভিড় জমিয়েছেন এবং যাবতীয় কাজকর্ম তারা খতিয়ে দেখছেন এবং শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে। নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে প্রত্যেকেই রওনা দেবেন। তার পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে ডিসিআরসি সেন্টারে। আপনি কি সব পেয়ে গেছেন ইভিএম মেশিন? মোটামুটি পেয়েছি, কাউন্টার নেই, কিন্তু এখনো মেলাতে পারিনি, এবার মিলিয়ে নিতে। কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে? না না, এখনো কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি। এবার কি আপনারা কি প্রথম ভোট করতে যাচ্ছেন? দ্বিতীয়বার করছি। আর আপনার সঙ্গী যারা আছে কি বুঝছেন? আশা করি তো সবকিছু ঠিকঠাকই হবে, ব্যবস্থাপনা ভালো, তবে মালটা একটু দিতে দেরি করছে। আর একটু পরে কিছু কিছু মাল আমরা সবাই প্রায় পেয়ে গেছি, একটা দুটো জিনিস আইটেম বাকি আছে, এক্ষুনি পেয়ে যাবে, তাই আমরা দেখতে পাবো। আমার উত্তর পূর্ব নোয়াপাড়া স্কুলে পড়েছে, একটা সৃজনী বলে একটা স্কুল আছে, ওই স্কুলে পড়েছে। প্রথম এবছর, আর আমি প্রিসাইডিং অফিসারই আছি, আমি পেয়ে গেছি, সাথে সাথে এসে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং কাউন্টারতে খুব তাড়াতাড়ি আমি পেয়ে গেছি। কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হয়নি, আমি হেল্প করছি। আরেকটা কথা, এই যে ভোট করতে যাওয়া মানে মনে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কোনো রকম কোনো ভয় আমাদের নেই, আমরা সচেতনভাবে কাজ করছি। আচ্ছা, আজকে যে অনেকের বাকি লাস্ট যে এসআইআর যে আজকে অনেকের নাম ওঠার কথা আছে, এক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো খবরটা ইয়ে আছে? লিস্টে সেই আপডেট আপনাদের কাছে কি কিছু? আমরা এখন চেকলিস্ট দেখছি, চেকলিস্ট